উত্তরকাশীতে ভাগীরথী নদীর তীরে দাঁড়িয়ে আছি, মন খারাপ। হরিদ্বার, ঋষিকেশ, কেদারনাথ ও বদ্রীনাথের দীর্ঘ সফর আমাকে ভাঙতে পারেনি, কিন্তু আজ আর পারলাম না নিজেকে ধরে রাখতে, ভেঙে গেলাম। গঙ্গোত্রী পর্যন্তই তো আমি পৌঁছাতে পারবো না, গোমুখ ট্রেক তো অনেক দূরের কথা। তাহলে কি সেই অপূর্ব রাস্তা দিয়ে আমি চলতে পারবো না? ঠান্ডা, তাহলে কি সেই ভয়ঙ্কর পথে স্পর্ধা দেখাবার সুযোগই মিলবে না? এখানটা কতটা ঢাল দেখুন। শিব 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 শিব, হর হর মহাদেব, হর হর মহাদেব। না, আমি হাল ছাড়িনি। যেন মা গঙ্গাই শক্তি দিয়ে, স্নেহ দিয়ে কাছে টেনে নিয়েছিল আমাকে সেদিন। 4 ঘন্টার রাস্তা পৌঁছাতে সময় লেগেছিল 24 ঘন্টা। না ঘুমিয়ে, না খেয়ে, না বিশ্রাম নিয়ে 2 দিন ধরে ট্রেক করে আমি পৌঁছেছিলাম সেখানে, গোমুখে। পারবো না, না পারবোই পারবো। মনের জোর চাই, মনের জোর। গোমুখ নাচবো, ওখানে গিয়ে আজকে নাচবো। আর সেই গল্পই তুলে ধরছি আপনাদের সামনে গোমুখ যাত্রার বিভিন্ন পর্বে। সঙ্গে থাকুন। সুপ্রভাত। আজকে 13ই মে, সোমবার। আমি এখন আছি বদ্রীনাথে। তা শ্রী বদ্রীনাথের দর্শন হয়ে গেল। সবার প্রথমে গিয়েছিলাম শ্রী কেদারে, তারপর শ্রী বদ্রীনাথে। এখন আমি যাচ্ছি উত্তরকাশীতে। তা আজকে যখন সকালবেলা আমি দর্শন করেছি, যখন আমি সকাল 3টের সময় বেরিয়েছিলাম, সেই সময় -3 ছিল, এখন -1। কি ঠান্ডা! আচ্ছা, আজকে আমি উত্তরকাশী যাচ্ছি। মানে আজকে আমার প্ল্যান হচ্ছে উত্তরকাশী পর্যন্ত যাওয়া, কারণ হচ্ছে পরের দিন আমি যাব হচ্ছে গঙ্গোত্রী, তারপরে গোমুখের ট্রেক আছে। তা এখান থেকে উত্তরকাশীর দূরত্ব 325 কিলোমিটার। আমার প্ল্যান হচ্ছে কি, আমি হরিদ্বার যাওয়ার যে বাসগুলো আছে সেগুলোতে চেপে শ্রীনগর যাব, তারপর শ্রীনগর থেকে উত্তরকাশী যাব। তা রুদ্রপ্রয়াগ থেকেও যাওয়া যায়, শ্রীনগরের অনেক আগেই রুদ্রপ্রয়াগ। তবে শ্রীনগর থেকে অপশান অনেক বেশি। আমার পিছন দিকের এই যে পাহাড়টা, এটা নীলকণ্ঠ। যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি সেই রাস্তাটা যাচ্ছে হচ্ছে হরিদ্বার বাস স্ট্যান্ডের দিকে। দূরত্ব পায়ে হেঁটে 5 মিনিট। এই হলো বাস স্ট্যান্ড। সুপ্রভাত। আজকে 14ই মে, মঙ্গলবার। আমি এখন আছি উত্তরকাশীতে। এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের আগে উত্তরকাশীতে অনেক বাড়ি আছে, অনেক হোটেল আছে, আর তার ঠিক সামনেই হচ্ছে ভাগীরথী নদী। আজকে আমি যাচ্ছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে। গঙ্গোত্রীর দূরত্ব এখান থেকে 99 কিলোমিটার, 4 ঘন্টার মতন সময় লাগবে। তা গতকাল আমি বদ্রী থেকে এখানে এসেছিলাম, প্রায় 350 কিলোমিটারের সফর করে তারপর আমি উত্তরকাশীতে এসে পৌঁছেছি। তা আমার মনে হয়, যেহেতু সারা দিনের এই এত বড় একটা জার্নি, আপনারা যদি সম্ভব হয় আপনারা এখানে একটা দিন থাকতে পারেন, এখানে আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে পারেন, শরীরটাকে একটু বিশ্রাম দিয়ে তারপর গঙ্গোত্রীর উদ্দেশ্যে যদি রওনা দেন তাহলে ভালো হয়। এই যে উত্তরকাশী, এই উত্তরকাশীর উচ্চতা কিন্তু খুব বেশি নয়, 3800 ফুট। তা ঠান্ডা কিন্তু সেইভাবে নেই। কিন্তু গঙ্গোত্রী আমি যে যাচ্ছি, গঙ্গোত্রীর উচ্চতা কিন্তু অনেক, 10,200 ফুট। সেই কারণে শীতের জামা কাপড় নিয়ে তারপর রওনা হবেন, নাহলে কিন্তু
বেশ ঠান্ডা লাগবে। এই হোটেলটায় আছি, এই হোটেলটার যিনি মালিক তার মেইন হোটেলটা হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে, মানে এখান থেকে সামনের দিকে যদি আমি 600 মিটার 700 মিটার হাঁটি তাহলে টানেল, সেই টানেলটাকে পার করলেই হচ্ছে বাস স্ট্যান্ড, যেখান থেকে গঙ্গোত্রীর উদ্দেশ্যে বাস যায়, আর বিভিন্ন হোটেল আছে। তো ওই চত্বরে আমরা কালকে রাত্রিবেলায় খুঁজছিলাম, তো ওখানে পাইনি, তো ওখানেই একজন মালিক হোটেল আম্বার, তিনি আমাদের এই হোটেলটা ঠিক করে দিয়েছেন। তা হোটেলের খরচ হচ্ছে 1400 টাকা, কিন্তু এইটা যদি 1000 টাকার মধ্যে হতো তাহলে ভালো হতো, কিন্তু রাত্রিবেলায় কালকে আর দরদাম করার সুযোগ পাইনি, সেই কারণে আমরা এই হোটেলটা নিয়েছিলাম। তবে হোটেলটা ভালো, নতুন হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, কোনো রকম অসুবিধা আমাদের হয়নি। চলুন এবার আমরা বাস স্ট্যান্ডের দিকে যাই, কারণ ওখানে শুনছি যে মানে অনেক সময় লাগছে গঙ্গোত্রী যেতে, প্রচুর মানুষ এসেছে, প্রচুর গাড়ি এসেছে, গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। হর হর গঙ্গে। এখান থেকে এখন আমাদেরকে বাস স্ট্যান্ডে যেতে হবে, তা বাস স্ট্যান্ডের দূরত্ব কিন্তু প্রায় 1 কিলোমিটারের বেশি হবে। তা এখানে আমি খুব বেশি সময় তো ছিলাম না, গতকাল রাত্রে এসেছি। এখন দিনের বেলায় জায়গাটা দেখে মনে হচ্ছে কি যে অনেকটা ওই ঋষিকেশের মতো। ঋষিকেশেও যেমন মা গঙ্গা আছে, এখানে ভাগীরথী নদী আছে, তারপরে মানে দেখেও মনে হচ্ছে একটু শান্ত নিরিবিলি, হ্যাঁ, ছোট ছোট পাহাড়, তারপরে বিভিন্ন জায়গায় ট্রেক এখান থেকে শুরু করা হয়। আর একটা জিনিস হচ্ছে কি, বারাণসীর সাথেও এই জায়গাটার অনেকটা মিল আছে। বারাণসীতে যেমন দুটো নদী একসাথে মিশেছে, এখানেও এই বরুণাবত যে পাহাড় আছে তার নিচে দুটো নদী একসাথে মিশেছে। তারপরে প্রাচীন শিব মন্দির এখানে একটা আছে। তা আবার এখান থেকে না অনেক রকম যেহেতু ট্রেক শুরু হয়, তাই নেহেরু মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটও এখানে আছে। তা সব দিক দিয়ে দেখতে গেলে ওই বারাণসীর সাথে অনেকটা মিল আছে, কাশীর সাথে অনেকটা মিল আছে, তাই এই জায়গাটাকে বলা হয় উত্তরের কাশী বা উত্তর কাশী। একটা জিনিস দেখুন, গতকাল আমি আসছিলাম, তা গাড়িতে অনেকে আলোচনা করছে যে এখানে একা থাকতে দেওয়া হয় না। আমি ভাবছি যে কি হবে কি হবে। আমার সাথে কার দেখা হয়েছে দেখুন, এই দাদার নাম হচ্ছে ধর্ম, তেনার বাড়ি হচ্ছে বর্ধমানে গাইঘাট। এখন উনি বলছে যে চলো তার একসাথে আমরা একটা থেকে যাই, মানে আমি তো সাহস পাচ্ছি না ওনাকে বলার, উনি তো সাধু সন্ন্যাসী মানুষ, মানে এত ভদ্র মানুষ, আর আমি হচ্ছে ঠিক উল্টোটা। তার রাত্রিবেলা আমরা এত হাসাহাসি করছিলাম, ভিডিও দেখছিলাম, গল্প করছিলাম, খুব ভালো। এই যে উত্তরকাশী টানেল 370 মিটার, এখান থেকে বাটবাড়ি 28 কিলোমিটার, হরশিল 75 কিলোমিটার, গঙ্গোত্রী 100 কিলোমিটার। বাস স্ট্যান্ড পৌঁছেই গাড়ির লম্বা লাইন দেখেই বুঝতে পেরেছিলাম কিছু একটা গন্ডগোল হয়েছে। তীর্থযাত্রীদের ভিড় আর বড় বড় গাড়ি ও বাসের কারণে উপরের রাস্তায় ভীষণ জ্যাম, কারণ রাস্তা জায়গায় জায়গায় অনেক সংকীর্ণ, আর এই জন্যই আজকে কোনো গাড়ি উপরে যেতে দেওয়া হবে না। পুলিশের সাথে সাধারণ মানুষের এই নিয়ে বচসা চলছে। অবশেষে সবার অনুরোধে সকাল 10টার পর জানা গেল অল্প অল্প করে কিছু কিছু গাড়ি উপরে যেতে দেওয়া হবে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল, আর সেই জন্য ধর্মদা আমাকে নিয়ে গেল এখানকার বিখ্যাত হনুমানজি আর বিশ্বনাথ মন্দির দেখাতে। বাস স্ট্যান্ড থেকে গঙ্গোত্রী যাওয়ার পথে মিনিট 10 হাঁটলে গঙ্গোত্রী যাওয়ার শেয়ার গাড়ি স্ট্যান্ডে চলে আসা যায়। মন্দির দর্শন করে ঘুরতে ঘুরতে 7টা নাগাদ স্ট্যান্ডে এসে দেখি একটি শেয়ার গাড়ি গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা হচ্ছে, আর আমি যেন পুনরায় প্রাণ ফিরে পেলাম। এখানে একটা শেয়ার যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখান থেকে গাড়ি নিলাম, 300 টাকা করে ভাড়া, আমাদেরকে গঙ্গোত্রী নিয়ে যাচ্ছে, কিন্তু কখন পৌঁছাবো জানি না। আমরা কি করেছি, কিছুটা খাবার কিনে নিয়েছি,
যাতে রাস্তায় যদি গাড়ি দাঁড়িয়ে যায় তাহলে খাবারটা খেয়ে অন্ততপক্ষে বেঁচে থাকি। एशिया तरफ क्या चल रहा है ये भगदड़ है या तो ये तो ये निकल जाएंगे। কি অবস্থা এখানটা একবার দেখুন, সবাই আমরা রাস্তায় বসে আছি, মানে এত সুন্দর প্রকৃতি সেটাও ভালো লাগছে না, সবাই বসে আছি। আর এখান থেকে ভাগীরথী নদীটা যাচ্ছে, কি ভালো লাগছে, কি সুন্দর লাগছে। আমি ভাবছি যে কি হবে, আসলে আমি তো একবার ভেবেছিলাম যে আজকে মনে হয় হবেই না আমার যাওয়া, তারপরে দেখলাম যে না, গাড়ি ছাড়ছে, বাস ছাড়ছে। 4টে বাজে এখন, 4:10। মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ 8টার সময় আমি বেরিয়েছি, তাহলে 4টে বাজে, 8 ঘন্টায় আমি অর্ধেক রাস্তা এসেছি। আরো 8 ঘন্টায় যদি অর্ধেক রাস্তা যাই, রাত্রির 12টায় পৌঁছাবো, তাও জানি না পৌঁছাতে পারবো কিনা। গঙ্গোত্রী থেকে কালকে আবার আমার ট্রেক আছে। কিন্তু না, আমি রাত্রেও গঙ্গোত্রী পৌঁছাতে পারিনি। সারাদিন আর সারা রাত আমরা গাড়িতেই বসে থেকেছিলাম। এদিকে রাস্তায় কপালে খাবারও তেমন একটা জুটল না। অবশেষে ভোর 6টা নাগাদ এসে পৌঁছালাম গঙ্গোত্রী ধামে। সুপ্রভাত, আজকে 15ই মে বুধবার। আমি এখন আছি গঙ্গোত্রীতে। এই যে পিছন দিকে দেখছেন টুরিস্ট রেস্ট হাউস GMVN এর, এখানে আমি ছিলাম। তা আমি একটা ডরমিটরি বুকিং করেছিলাম, 560 টাকা আমার খরচ পড়েছিল। আপনারা যদি মনে করেন তাহলে আপনারা এখানে বিভিন্ন রকম আরও রুম আছে, সুযোগ সুবিধা আছে, সেই রকম ভালো রুমও আপনারা নিয়ে নিতে পারেন। গুগলে ওই GMVN গঙ্গোত্রী সার্চ করলে প্রথমেই GMVN এর এই অপশানটা দেবে। তারপরে আপনারা আপনাদের সুবিধা মতন আপনারা বুকিং করবেন, যেরকম আপনাদের পছন্দ হয় রুম সেইগুলো আপনারা বুকিং করবেন। আর আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ডেসক্রিপশন বক্সে সেটা চেক করে সেই লিঙ্ক থেকেও বুকিংটা করে নিতে পারেন। তা গতকাল উত্তরকাশী থেকে আমি রওনা হয়েছিলাম সকালবেলায় 8টা নাগাদ। 4 ঘন্টার মাত্র রাস্তা, 24 ঘন্টা আমার সময় লাগলো। আজকে সকালবেলায় ওই 7টা বাজতে কিছুটা সময় বাকি আছে, সেই সময় আমি এসে পৌঁছেছি। এখন ব্যাপার হচ্ছে কি, এখানে সব বড় বড় যে বাসগুলো আছে সেগুলো এই রাস্তায় তোলা হচ্ছে, মানে আমাদের শহরের রাস্তায় যে বড় বড় বাসগুলো থাকে, লাক্সারি বাস সেরকম। আর এখানে রাস্তা সরু, তা কি করে হবে? এই রকম রাস্তায় যদি এরকম করে পার্কিংয়ের সুবিধা নেই, তাহলে তো এই অবস্থাটা হবেই। প্রশাসনকে আরও সুন্দর করে ব্যবস্থা করতে হবে, তবে এই ট্রাফিকটাকে কন্ট্রোল করা যাবে। তা আজকে আমার ট্রেক শুরু হচ্ছে গোমুখের 18 কিলোমিটারের ট্রেক। গঙ্গোত্রীর উচ্চতা হচ্ছে 10,200 ফুট, আমি 13,200 ফুটে যাচ্ছি। প্রথম দিন আমি 14 কিলোমিটারের ট্রেক করে চলে যাব ভোজবাসা, তারপরের দিন 4 কিলোমিটার ট্রেক করে গোমুখ করে আবার ফিরত আসবো। তো আমার এক্সট্রা যে বড় ব্যাগটা আছে সেটা আমি এখানে লকারে রেখে দেবো, ক্লোক রুম আছে এখানে। আমি এখন যাচ্ছি হচ্ছে গঙ্গোত্রী মন্দিরের কাছে। গঙ্গোত্রী মন্দিরের কাছ থেকে আমার ট্রেক শুরু হবে। তা আমার যে এজেন্সি আছে তার সাথে আমার দেখা হয়ে গেছে। তো এখানে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ওই এনাদের অফিসটা হচ্ছে এই যে মন্দাকিনী যে গেস্ট হাউস আছে ওখানে। তো মন্দাকিনী গেস্ট হাউসের ওপর থেকেই একটা যায়। আমি বললাম যে না,
আমাকে মন্দিরের কাছ থেকে নিয়ে চলো। মন্দিরের কাছ থেকে নিয়ে গেলে একবার মন্দিরের দর্শনও হবে, তারপর ট্রেক শুরু করবো। পাশ দিয়ে একটা রাস্তা আছে। এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে গোমুখ প্যাদাল মার্গ। এটা দিয়ে গোমুখে যাওয়া যাবে। ওই মন্দিরের পাশ থেকে আমি এলাম, ওই যে নিচে হচ্ছে নদী, ভাগীরথী নদী। আর প্রথম ঝটকায় অনেকটা চড়াই, তা এইটা আসতে হাঁপিয়ে গেছি, অনেকটা খাড়া চড়াই। আর পিছন দিকে হচ্ছে ওই যে সুদর্শন পাহাড়, আর পাশেরটা হচ্ছে থেলু। ওনাকে আমি বলেছিলাম, উনি আমাকে একবারেই দেখিয়ে দিল। রাস্তা দেখুন না, যতই কষ্ট হোক আমি যাব। আচ্ছা, আমাদের 18 কিলোমিটার ট্রেককে কিভাবে ভাগ করা হয়েছে দেখুন। প্রথমে এখান থেকে 2 কিলোমিটার যদি যাই কাংখু, আরও 7 কিলোমিটার যদি যাই চিরভাষা, আরও আমি 5 কিলোমিটার যদি যাই ভোজবাসা, তারপরে হচ্ছে আরও 4 কিলোমিটার গেলে গোমুখ। তা আমি প্রথম দিনই 18 কিলোমিটার করছি না, প্রথম দিন ওই 14 কিলোমিটার মানে ভোজবাসাতে আমি নাইট স্টে করব। পরের দিন 4 কিলোমিটার গিয়ে গোমুখ, আবার ব্যাক করব, মানে টোটাল 4 আর 18 কিলোমিটার, মানে পরের দিন 22 কিলোমিটার আমি ফিরে আসব। তা এইখানে যে ট্রেকগুলো হয় 3টে ভাগে ভাগ হয়, ইজি, মডারেট, টাফ। তা গোমুখের ট্রেকটা হচ্ছে মডারেট। তাই গোমুখের ট্রেকের 2টো পার্ট, একটা হচ্ছে সোজা চলে যাওয়া বাম দিক দিয়ে, ভাগীরথী নদী এই যে তার বাম দিক দিয়ে সোজা চলে যাওয়া। এইভাবে যদি যাই তাহলে বেশ কিছুটা আগে থেকে, মানে 2-2.5 কিলোমিটারেরও আগে থেকে গোমুখকে দেখতে হবে, তারপরে আর রাস্তা নেই যাবার মতো। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ভাগীরথী নদীকে টপকে, তার জন্য একটা ট্রলি আছে, সেই ট্রলিটাকে টপকে তপোবনের যে রাস্তা সেটা। তা এখন যদি আপনি তপোবনের রাস্তা ধরেন তাহলে আপনার টাফ ট্রেক, তার জন্য আপনার ইন্স্যুরেন্সের দরকার, সেই ইন্স্যুরেন্সটা আপনাকে কিন্তু করতে হবে। তাহলে আপনি ট্রলি পার করে একদম গোমুখের যেখান থেকে জল বেরোচ্ছে সেইটা অবধি যেতে পারবেন। তা ওই 2টো ট্রেক আছে, যেটা আপনাদের মনে হয় আপনারা করবেন। আমি ট্রলি পার করে একদম তপোবন পর্যন্ত যাব, মানে তপোবন পর্যন্ত না, তপোবনের রাস্তা ধরবো, তাহলে আমি গোমুখ পর্যন্ত যেতে পারবো, সামনে থেকে দর্শন হবে। আমি গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে চলে এসেছি। এই পিছন দিকে হচ্ছে অফিস, তাই এখান থেকেই আপনাকে পারমিট নিয়ে তারপর আপনাকে যেতে হবে। তা আপনার গাইডই আপনার সব কিছু করে দেবে, খরচ সংক্রান্ত আর কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই সংক্রান্ত সমস্ত তথ্য আমি আপনাদের দিয়ে দিচ্ছি। যারা ওই মানে তপোবনের দিকে যাচ্ছেন বা তপোবনের পারমিট করছেন, মানে একদম যদি গোমুখের কাছে যান তাহলেও তো আপনাকে তপোবনের পারমিট করতেই হবে। তা তাদের জন্য আলাদা করে কিন্তু অবশ্যই একটা গাইড আপনাকে একটা নিতেই হবে, একটা এজেন্সিও আপনাকে ধরতে হবে। তা খরচ সংক্রান্ত সমস্ত তথ্য আমি আপনাদের দিয়ে দিচ্ছি, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এখানে একটা কথা বলি তার আগে, এখানে ক্যামেরার জন্য 500 টাকা করে চার্জ করা হয়। তা লুকিয়ে নিয়ে গেলে লুকিয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু আমি যাব না। আমি ওই কোনো কাজেই এইভাবে লুকিয়ে চড়ি আমার ভালো লাগে না, তাই আমি পারমিট করিয়ে একেবারে এই একটা যা রিসিভ করে দেয় 500 টাকার জন্য করুক, তাহলে আমি শান্তিতে করতে করতে যেতে পারবো, আমার কোনো ভয়ও থাকবে না, কোনো অসুবিধাও হবে না। আসুন সবার প্রথমে গোমুখ যাওয়ার রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা আপনাদের জানাই। গুগলে গোমুখ রেজিস্ট্রেশন লিখুন, তারপর এই সিঙ্গেল উইন্ডো সিস্টেম উত্তরকাশী ওয়েবসাইটটি ওপেন করুন। টাইপ অফ ট্রেক মডারেট করলে গোমুখ অপশান পাবেন, আর টাফ সিলেক্ট করলে গোমুখ থেকে আরও 5 কিলোমিটার দূরে ভীষণ খাড়া চড়াই করে তপোবন যাওয়ার অপশান পাবেন। গোমুখ অপশানে দূর থেকে দেখার অনুমতি মেলে, আর তপোবন অপশান সিলেক্ট করলে একদম গোমুখ পর্যন্ত চলে যাওয়া যায়। দুটি ক্ষেত্রেই একটি গাইডের প্রয়োজন হবে আর একটি এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে। তপোবন ট্রেক করার জন্য ইন্স্যুরেন্সও লাগে। এক্ষেত্রে ট্রেকের কয়েকদিনের জন্য মাত্র 400 টাকা খরচ করলে ইন্স্যুরেন্স আপনার এজেন্সিই আপনাকে ব্যবস্থা করে দেবে। এখানে থাকা লিস্ট দেখে আপনি যে কোনো একটি এজেন্সির সাথে কথা বলে নিতে পারেন। আমি এদের মধ্যে থেকেই একজনকে বেছে নিয়েছিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একজনকে সিলেক্ট করতে পারেন।
যদিও বহু পর্যটক কোনো রকম নিয়ম না মেনে গাইড ও ইন্স্যুরেন্স ছাড়াই এই ট্রেক শুরু করে দেয়, তবে আমার মতে এটি একদম করা উচিত হবে না। কারণটা একটু পরেই আপনারা নিজের চোখে দেখতে পাবেন। आगे जो छोटा देख रहा हो त्रिशूल पिक है, ये खड़ा है मात्र। हाँ हाँ हाँ, जिसमें बर्फ कम है। हाँ, ये त्रिशूल पिक है। हाँ। और जिसमें ये बर्फ है हाँ। पूरी लेटी हुई है इसमें। हाँ। ये माता की त्रिशूल है। अच्छा, और दाएं तरफ है सुदर्शन इधर कौन है? जो नीचे तरफ है वो ठेलू। ठेलू। मोटे सा ठेलू। अच्छा, जो हिल गया है, गिर रहा है। वैसे ना। अच्छा अच्छा, इंक्लाइन में है। अच्छा अच्छा, इसके बाद माना साथ होती है वैसे ना। ओह अच्छा क्लाइम करते करते कुत्ता सबसे पहले चढ़ गया, पत्नी शॉट मार दे कहीं से, अच्छा तो उन्होंने उसका नाम उसी के नाम से प्रकट कर दिया। আচ্ছা, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা এরকম একটা ট্রেক রুট দিয়ে আমি যাই। তা আমাদের যে সংস্থার সাথে আমি কন্ট্যাক্ট করেছি, অর্গানাইজার, তা সে আমাকে একটা গাইড দিয়েছিল। এখানে তো নেটওয়ার্ক নেই, সে আগে চলে গেছিলো, সে ভেবেছে আমরা আগে চলে গেছি। তো আমরা তো ওখানে অফিসে ছিলাম, তাই দাদার সাথে আমাকে কন্ট্যাক্ট করে দিল, বললো যে তুমি আগাও ওর সাথে, তারপরে ওর সাথে তোমার যোগাযোগ করে দিচ্ছি। তা সে আবার এসেছিলো, সে আবার একটা চাবি দিতে গেছে, তার সাথে আবার আমার দেখা হবে। পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন, কি শান্তি দেখুন, শুধু আমাদের চলার আওয়াজ। উফ, এই জায়গাটায় দেখুন রাস্তাটা, ঠিক এইটাই আমি চেয়েছিলাম। ও রাস্তাটা দেখুন, ওখানে একটা ব্রিজ আছে, ঠিক এইটাই আমি চেয়েছিলাম, ঠিক এইটা। ট্রেকের পুরো আনন্দ কিন্তু এই রাস্তায়। আমি কেদারের ট্রেক তো করলাম 40 কিলোমিটারের, বদ্রি গেলাম, ওখান থেকে আবার 350 কিলোমিটার এসে উত্তরকাশী, 99 কিলোমিটার এসে গঙ্গোত্রী। আমি রাত্রেবেলায় ঘুমিয়েছি 3 থেকে 4 ঘন্টা। আমার চোখটা জ্বালা করছে একটু, সেই কারণে আমি চশমাটা পরে নিলাম, নাহলে এখানে রোদের তেজ তো সাংঘাতিক, একটা চশমা লাগে। আর এইবার আমার শরীরের যা ক্লান্তি ছিল না এই কদিনের, আর কিচ্ছু নেই। রাস্তাটা দেখলেন কেমন নদীটা যাচ্ছে, উফ, এইটাই আমি চেয়েছিলাম যে আমি গোমুখের ট্রেক এইটার জন্যই করবো। ও এদিকটা দেখুন, সব পাইন গাছ, এরপরে চির বাসা হচ্ছে, ওই চির গাছ আছে তাই চির বাসা, তারপর আবার ভোজপত্রের গাছ আছে তাই ভোজ বাসা। শরীর খারাপ হয়ে গেছে। हाइट होती है ना, हाँ। जैसे आप पहाड़ को चढ़ते हैं तो हाइट मिलती है आपको, हाँ तो किसी को ऑक्सीजन की दिक्कत हो जाती है, हाँ। किसी को कुछ। এই রাস্তায় যেতে যেতে বিপিন ভাইয়া উপরে গেছে, একজন জুতো পড়েছিল এখানটায়, তা উনি ওটা একটা সেফ জায়গায় রাখতে গেছে। তো এদের সব জায়গা না এরকম আছে, সব জিনিস ওরা ওরকম বারবার বয়ে নিয়ে যাওয়া, বয়ে নিয়ে আসা সেটা করে না। এই ধরুন এই মৃত্তিকা তেল, কেরোসিন তেল বা আরো যেসব জিনিস আছে এক্সট্রা জিনিসগুলো, ওইগুলো ভারী, সেগুলো একদম লুকিয়ে লুকিয়ে রাখে, আবার ওরাই চিনতে পারে কোথায় আছে। আচ্ছা, আমি ট্রেক শুরু করেছিলাম 10টায়, তারপর আমার ওই গাইড একটু এদিক ওদিক হলো না, আমার সাথে ব্রিজেশ ভাইয়া আসছিল, তা সে ভুল করে এগিয়ে গেছে। সে কি করছে, উপরের রাস্তাটা দিয়ে গেছে। আমি বলেছিলাম যে আমাকে মন্দিরের সামনে দিয়ে নিয়ে চলো, একবার আমি মন্দিরে নমস্কার করে তারপর যাব। তারপরে ওই উপর নিচ করতে গিয়ে সে আগে চলে গেছে। তা আমাকে বিপিন ভাইয়াকে দিল। বিপিন ভাইয়া তো হেভি নলেজ, আর ব্রিজেশ একটু নতুন ছেলে। তা ব্রিজেশ আসছে, কি একটা চাবি রাখতে গেছে। বিপিন ভাইয়ার সাথে এখন আমি চিরবাসা পর্যন্ত যাই, তারপর
ব্রিজে শেষে গেলে ব্রিজের সাথে যাব। একজন শরীর খারাপ হয়ে গেছে, অক্সিজেন তো দিকটা একটু কম থাকে। আমার এখনো ঠিক আছে, দেখি কি হয়। আমার মনে হয় না আমার কিছু হবে, কারণ আমি তো কেদারে ছিলাম। কেদার ধরুন 11,755, ওদিকে বদ্রীনাথ 10,800, এদিকে গঙ্গোত্রী 10,200, ওদিকে গোমুখ 13,200। তাহলে মানে মোটামুটি আমি মানে ঠান্ডার জায়গা, পাহাড়ের জায়গা আমার শরীরটা অনেকবার নিয়েছে। তারপরেও যদি হয় আর কি করা যাবে। উফ, রাস্তাটা দেখুন রে ভাই রে, আমার যে কতদিনের আশা। রাস্তায় এক দম্পতির সাথে আমাদের দেখা হলো, যে তার 9 বছরের ছেলের সাথে গোমুখের যাত্রা করছিল। গাইড ছাড়া এ পথে আসার জন্য বিপিন ভাইয়া তাদেরকে এখানের বিপদ সম্পর্কে বোঝাতে লাগলেন। याद रखना चाहिए, कभी बिना पूछे बिना जानकारी से कभी इस भेजी में मत घुसा करो। सीधी सीधी आते हैं, ठीक है ना? क्योंकि बाद में तुम लोग ना क्या करते हैं कि कोई दिक्कत होती है तो विभागों को पता नहीं पड़ जाती है, उस चक्कर में कई बदनामी हो जाती है। तब ना सोशल मीडिया मतलब थोड़ी बहुत से कुछ भी, अगर इतने से कोई बुखार भी आ गया, कुछ तो हाइट लगती है, दुनिया देख रही तुम्हें, वो सारा फेमस हो जाएगा तुम लोग। যেহেতু আমার 30 মিনিট ওই যেখানে পারমিশন হয় ফরেস্ট অফিসে, ওখানে লেট হয়েছে, তাই আমি 10:30 ধরে চলছি। এখন 11:15 বাজে, 4 কিলোমিটার আমার হয়ে গেছে। তা আমার গাইড এসে গেছে, আর বিপিন ভাইয়া আর ও জল টল খাচ্ছে, একটু গল্প করছে। তা আমার তো ভিডিও করতে একটু লেট হয়, তা আমি বলি যে চলো আমি একটু একা একা হাঁটতে দাও, আমি একটু ভিডিও টিডিও করি, একা একা যাই, এদিক ওদিক ছবি টবি তুলি, আর তোমরা তো আমাকে ধরেই নেবে, তোমরা এসো বলে আমি এখন একা একা যাচ্ছি। রাস্তা সোজা, উনি বললো যে তুমি আস্তে আস্তে হাঁটো, রাস্তায় জল আছে, সেরকম হলে একটু জল নিয়ে নিও, আস্তে আস্তে হাঁটো, বেশি জোরে হাঁটবে না, নাহলে তুমি অনেক আগে চলে যাবে। তো আমি আস্তে আস্তে এখন হাঁটছি। আমার বিপিন ভাইয়াকে বললাম, বিপিন ভাইয়া এই দিকের ডান দিকে কি আছে এটা? এখান থেকে বলছে যে কেদারতাল যাওয়া যায় নাকি। তা বলছে যে এদিকটায় হচ্ছে মানে কেদারের পাহাড়ের সাথে লিঙ্ক আছে, এদিকের পাহাড় কেদারের পাহাড়, আবার এই দিকের যে পাহাড়টা এইটা হচ্ছে বদ্রীনাথের পাহাড়টা, আবার এই যে সোজা রাস্তাটা গেছে এটা দিয়ে ওই কালিন্দী পাহাড়ের যেটা আছে সেটা ট্রেক হয়। তা বলছে যে এখানে সব রকম কানেক্টেড আছে এই জায়গাটা। গঙ্গোত্রী যে মানে গোমুখের যে গ্লেশিয়ারটা আছে, ওই গ্লেশিয়ারটা যদি আপনারা স্যাটেলাইট ভিউ দেখেন তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। এইখানটা থেকে না এই দুটো পাহাড়ের বৈচিত্র্যটা বেশি ভালো বোঝা যাচ্ছে। দেখুন খুব রুক্ষ এটা, আর এদিকটা দেখুন সবুজ। ওখান থেকে একটা ঝর্ণা নেমেছে, জমে আছে। এখানে রাস্তাটা দেখুন, ইস কি সুন্দর, বাবারে। দেখুন আমি একা আসছি অনেকক্ষণ থেকেই, যে এমন নয় চিনে যেতে হবে, রাস্তা কিন্তু করাই আছে, তবু একটা গাইডের দরকার, কারণ বিপদ আপদ। একটা পাখি ডাকছে, কোথায়? ছোট তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় রে?
कौन सा वाला है चिड़वासा? ये पार से इन में देख रहे हो आप, हाँ हाँ हाँ, पेड़ देख रहे हो आप, चिड़ गया, एक नाला रखा है इसमें, अच्छा अच्छा, नहीं आ रखा वाइड नाला, हाँ वही चिड़वासा। अच्छा, ओहो কি পরিষ্কার জল, আরে ভাই আমরা এখান থেকে জল ভরবো। এই ব্রিজটা দেখুন, এই বাপরে, রোদের যা তেজ না, সাংঘাতিক। ব্রিজটা হালকা দুলছে, এখান থেকে জল ভরে আনলো। বিপিনজি বলছে যত এখানে জল খাবে তত ভালো, যত হাই অল্টিটিউডে যাব। ও ওইখান থেকে বেরোচ্ছে জলটা। বিপিনজি বলছে এখানে যত জল খাবে তত ভালো, যত হাইটে উঠবে খিদে কমে যাবে, তারপর আবার যখন নামবে প্রচুর খিদে হবে। আমার জীবনের সব থেকে সুন্দর জায়গা, সব থেকে সুন্দর পথ চলা, সব থেকে সুন্দর সময় এই আজকে। কি ভালো লাগছে। অবশ্যই আমার মনে হয় 4 ধাম যাত্রার সব থেকে সুন্দর রাস্তা দিয়ে আমি যাচ্ছি, সব থেকে সুন্দর প্রকৃতি আমি দেখছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে। ওই রাস্তাটা দিয়ে আমি এলাম। এখানে নিচ থেকে ভাগীরথী নদীটা বয়ে যাচ্ছে, দেখুন পুরো লম্বা একটা খাদ। আমি এত সুন্দর জায়গাটায় এতদিন কেন আসেনি, আর আমার এখানে উপরটা দেখুন, ওহো, বিপিন ভাইয়া অনেক দূর চলে গেছে। আমার মাঝখানে না এই উইন্ডশিল্ডটা গন্ডগোল করছিল, এত হাওয়া দিচ্ছে বলে উইন্ডশিল্ডটা লাগালাম, ওই জন্য ওরা বেরিয়ে গেছে, সে অনেক দূরে চলে গেছে। আমার যে গাইড ব্রিজেশ ভাইয়া কিছু জানে না, নতুন। বিপিন ভাইয়ার সাথে যদি আমি যেতে পারি, প্রচুর নলেজ, অনেক বয়স, 38 বছর ধরে তিনি এই লাইনে আছে, প্রচুর নলেজ। এখানটা কতটা ঢাল দেখুন, রে ভাই, এখানটা অনেক ঢাল। ও বাবা, এইখানটা একটু বেঁকে বেঁকে নামতে হবে, নাহলে কি ছোট ছোট নুড়ি পাথরগুলো আছে তো পিছলে যেতে পারি, সোজা নামলে পিছলে যেতে পারি। ওই গুঁড়ো গুঁড়ো পাথরগুলো আছে, এই কমে গেছে এখন, এইবার ভালো গ্রিপ হচ্ছে। এই দেখুন কেমন জল পড়ছে উপর থেকে। ওই দেখুন কেমন জল পড়ছে, দেখুন কি ঠান্ডা, ওরে ভাই, রে বাবা রে, এখানে তো মা গঙ্গা যা, ওরে বাবা রে, কেমন করছে এখানটায়। गाड़ी नहीं है, बस पता नहीं वो हमसे तेज है, हाँ। बच्चे आज के, हाँ हाँ हाँ, और ऊपर से बच्चे लोगों को ना, मतलब उन लोग का उतना हेवी शरीर नहीं है ना, हाँ उतना हैवी नहीं है, उनको पता ही नहीं है हम हाँ कहाँ पे हाँ हाँ हाँ, उनको उतना तकलीफ नहीं होता है। मैंने तो बहुत सारी लड़की लोगों को देखा ये ट्रेक करके आसानी से
आ भी रही है वापस। हाँ बढ़िया से। हाँ, लड़की लोग तो ये आसानी से कर देगी। फिर भी इंडियंस तो कम है। हाँ हाँ, फॉरेनर्स देखो, फॉरेनर्स ज्यादा हैं। यहाँ ज्यादा फॉरेनर्स ही चलते हैं। हाँ, शांति है, बहुत शांति है। हाँ, गंगोत्री तक तो इंडियंस आते हैं। हाँ हाँ यहाँ पे भी आते हैं तो बहुत कम चांस। हाँ। এই দিন আমি এখান থেকে চলে গিয়েছিলাম ভোজবাসায়। সে রাস্তা যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। পরের পর্বে তার সাথে আপনাদের পরিচয় করাবো। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরের পর্বে।